সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব দেখলেন, দেখার পর বললেন, আল্লাহ, তাওরাত কিতাবের মধ্যে একটা জাতির কথা উল্লেখ করা আছে, যেই জাতিটা একটা নেক কাজ করার জন্য নিয়ত করবে। জোরে কোন কয়টা? একটা নেক কাজ করার জন্য নিয়ত করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তুমি ওই বান্দার আমলনামার মধ্যে একটা নেকি লিখে দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, বান্দা যখন নেকিটা করেই বসবে, তার আমলনামার মধ্যে 10 থেকে 700 গুণ পর্যন্ত নেকি বর্ধিত করে দিবা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে নিয়ত করেছেন যে হুজুরের ওয়াজ শুনবো, ঠিক নেবে ঠিক। আমার পরে আর একজন তরুণ ওয়াইজিন আছেন, আমার থেকে বয়স অনেক কম, চেহারা সুন্দর মাশাআল্লাহ। বাংলাদেশের সর্বশেষ জেলা মেহেরপুর জেলা, যেখানে সর্বপ্রথম বাংলাদেশ সরকার গঠিত হয় পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার সময় মুজিবনগরে। আমার ভাগ্য হয়েছিল সেখানে যাওয়া। আমি দেখেছি, এডুকেশন ট্যুরে গিয়েছিলাম। সেখান থেকে উনি ভাইজান আসছেন অনেক কষ্ট করে, অনেক দূর থেকে এসছেন। আমি তো আপনাদের বাড়ির পাশ থেকে আসতেই পেরেশান। উনি সুললিত কণ্ঠে আপনাদের কোরআন হাদিসের সঠিক জ্ঞান দেবেন। আপনি যদি বসে থাকতে পারেন, আখিরি মোনাজাতের মধ্যে আল্লাহর কাছে ফরিয়াদ করেন, 2 হাত উঁচু করে। আপনাকে হাত তুলে মোনাজাত করেন না হাত ছেড়ে দিয়ে মোনাজাত? কোনটা? না মোনাজাত নাই? আছে মোনাজাত আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আর দোয়া ও মুখ খুলে বাদাত আল্লাহু আকবার বলেন। মোনাজাত তুলে দিয়েছেন অনেকেই, সুন্নত তুলে দিয়েছেন। কোন সময় যেন ফরজটা উঠে যাবে, ঠিক নেবে ঠিক। পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় থেকে একবার ওনারা ওই লিফলেট দিলেন যে ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট। মনে আছে তো? এরপরে দেখা গেল যে না, লোকজন আর কমানো যাচ্ছে না। বাংলাদেশে 7 কোটি থেকে এখন মাত্র 11 কোটি হয়েছে। এই সময় ওনারা লিখে দিলেন যে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। 18 সালে এসে আমি বয়ান করলাম, ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মহোদয়, আপনার মনে হয়, আমার মনে হয় আপনি কোন সময় লিখে দিবেন যে 1টি সন্তানের বেশি নয়, না হলেই ভালো হয়। কি বলেন, লিখে দিতে পারে কি পারে না? বর্তমানে জনসংখ্যা কয় কোটি? 18 কোটি। 18 কোটি। তার মানে যেই কথাটা বলতেছিলাম যে আমাদের মধ্যে থেকে সুন্নত নফল উঠে গেছে, আগেই সুন্নত উঠে গেছে, কিছু কিছু জায়গায় মোনাজাত নাই, ঠিক না বে ঠিক? রাত্রি যখন 1টা বাজবে, জোরে কারণ কয়টা? 1টা রাত বাজার সময় প্রধান বক্তা যখন আখিরি মোনাজাতের সময় আপনার সহ, আপনি সহ, আমরা সহ সকলেই মিলে হাত উঠে আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ, জীবনে না কত গুনাহ করেছি গো আল্লাহ, গভীর রজনী হয়ে গেছে। এই সময় জান্নাতের কথা মনে পড়ে গেছে, জাহান্নামের কথা মনে পড়ে গেছে। আল্লাহ, জীবনে যতটুকু আমল করেছি এইটা দিয়ে জান্নাতের আশাও করতে পারি না। গুনাহ করতে করতে গুনার পাহাড় গড়ে ফেলেছি। আল্লাহ, এই গুনার বোঝা লইয়া জাহান্নাম ছাড়া আর কোনো উপায় দেখি না। আমার ভাইরা, আমার আল্লাহ বলেন, বান্দা যখন কাঁদতে থাকবে, বান্দার চোখের কোটর থেকে যখন পানির ফোঁটাগুলো দর দর করে বেরিয়ে আসবে, বান্দার চোখের পানি যখন বান্দার চোখের কোটর থেকে বের হয়ে আসবে, আমার আল্লাহ বলেন, ওই সময় আমি আল্লাহ তাআলা আমার রহমতের সাগরের মধ্যে জুস পয়দা হয়ে যায়। আমি বান্দা, আমার আশা, আমি দৌড়াইয়া বান্দার কাছে হাজিরা দেই। কুদরতে 2টা হাত বাড়াইয়া দিয়া বান্দার চোখের পানি মুছে দিতে থাকি আর বলতে থাকি, বান্দার কান্দিস না। আমি আল্লাহ তাআলা তোর কান্না সহ্য করতে পারি না। তোর কান্নাকে মঞ্জুর করলাম, বিনিময়ে তোর জন্য জাহান্নামের আগুনকে আমি হারাম করে দিলাম, কুরবান করে দিলাম যার জীবন। এ জীবনে কে আর আছে রে আপন,
এ ভুবনে কে আর আসে রে আপন। আমার ভাইরা, কাম টু মাই পয়েন্ট। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা আজকে রাত 1টার সময়, কয়টার সময়? 1টার সময় বান্দা চোখের কোটর থেকে যেই পানিটা বের করে দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়ে চোখের পানিগুলো জড়ো করে রাখবেন। আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে 7তম জমিনের নিচ থেকে জাহান্নামকে 70,000 লাগাম পরাইয়া নিয়ে আসা হবে হাসরের ময়দানের দিকে। এক একটা লাগামের সাথে 70,000 করে শক্তিশালী নূরের ফেরেশতা 2 হাত দিয়ে ধরবেন। কিন্তু মুসলমান ভাইরা রে আমার, জাহান্নামে তো ক্ষুধার্ত অবস্থায় থাকবে, ওই জাহান্নাম লাফাইতে লাফাইতে গর্জন করতে করতে তর্জন গর্জন করতে করতে আসতে থাকবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, জাহান্নাম আজকে এত ক্ষুধার্ত আছে, তোমাদের কারো হাত থেকে যদি একটা লাগাম ছিঁড়ে যায়, তোমাদের হাত থেকে যদি লাগামের রশিটা ছিঁড়ে যায়, জাহান্নাম লাফ দিয়ে এসে ঝাঁপ দিয়ে এসে হাসরের ময়দানে যত রকমের মানুষ আছে, যতগুলো মানুষ আছে, সমস্ত মানুষগুলোকে এক গ্রাসে খেয়ে ফেলবে। আমি আল্লাহকে বিচার কার্য করতে দেবে না। এই সময় বিশ্বনবী বলেন, আল্লাহ তাবারক তাআলা আমার হাতের মধ্যে এক চুল্লি, এটাকে কি বলেন আপনারা? আপনাদের ভাষা আমার ভাষা কম বেশি হওয়া দরকার আছে না নাই? আপনাদের হাত, আপনাদের কাছ থেকে আমি প্রায় 150 বেশি 200 কিলোমিটার দূরে আসছি। এটাকে হাতের তালু আমরা চুল্লি বলি। এক চুল্লি পানি দেওয়া হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে পানি ফোঁটাগুলো লইয়া যাবেন, এক চুল্লি পানি লইয়া যাইয়া ওই জাহান্নামের দিকে ছিটকে মারবেন। দোস্তরা আমার, জাহান্নামের দিকে ছিটকে মারার সঙ্গে সঙ্গে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম যত দ্রুত গতিতে হাসরের ময়দানের দিকে আসতেছিল, এত দ্রুত গতিতে পিছনের দিকে যাইতে থাকবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইবার বিশ্বনবী বলেন, আমি সিজদায় পড়ে ডাক দিব, আল্লাহ, যেই জাহান্নামকে 70,000 লাগাম পরাইয়া, এক একটা লাগামের সাথে 70,000 করে নূরের ফেরেশতা, প্রত্যেকটা ফেরেশতা আপন আপন শক্তি দ্বারা শক্তি প্রয়োগ করে লাগামকে পিছনের দিকে টেনে ধরে রাখছিল, কিন্তু রাখতে পারতেছিল না। জাহান্নাম লাফাইতে লাফাইতে তর্জন গর্জন করতে করতে হাসরের ময়দানের দিকে আসতেছিল। আল্লাহ, কোন কুদরতের পানি তুমি দিলা গো মাওলা? এক ফোঁটা পানি ছিটকে দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে হটে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার হাতের মধ্যে যেই পানিটা দিয়েছি, এটা কোনো কুদরতের পানি নয়, এটা কোনো বরকতের পানি নয়। 8 তারিখ ডিসেম্বর 2024 বাগাছড়া রহমতপাড়া জামে মসজিদের সামনে প্রাঙ্গণে যেই তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হইতেছিল, এই মাহফিলের মধ্যে যতগুলো শ্রোতা ছিল, যতগুলো তোমার উম্মত ছিল, ওই উম্মতগুলো রাত্রিবেলায় যখন আখিরি মোনাজাত করতে গেলেন, প্রধান বক্তা সাহেব প্রধান বক্তার সাথে দুটো হাত উঁচু করে বললেন, আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো যদি মাফ না করো রে মাওলা, জাহান্নাম ছাড়া আর কোনো উপায় দেখি না। ওই জাহান্নামের মধ্যে যদি এক মুহূর্তের জন্য, 1 সেকেন্ডের জন্য, 1 মিনিট অথবা 1 ঘন্টার জন্য আমারে নিক্ষেপ করা হয়, ওই জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার ওই বান্দারা ওই জাহান্নামের ভয় যখন কাঁদতেছিল, আমি আল্লাহ তাআলা বান্দার কাছে হাজিরা দিয়েছি, আমার কুদরতি 2 হাত বাড়াইয়া দিয়া আমার বান্দার চোখের পানিগুলো মুছে ফেলেছি, মুছে দিয়েছি, মুছে ফেলে দেই নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই পানিগুলোকে জড়ো করে রেখেছিলাম। আজকে হাসরের ময়দানে যখন আমার ওই জাহান্নামটা হাসরের ময়দানে দিকে আসতেছিল, 70,000 ফেরেশতা, এক একটা 70,000 লাগাম, এক একটা লাগামের সাথে 70,000 করে ফেরেশতা, ওই ফেরেশতাগুলো পিছনের দিকে টেনে ধরে রাখতে পারতেছিল না। অতএব এই সময় আমি আমার
বান্দার ওই দামি পানিগুলো তোমার হাতে দিয়েছি। এই পানির এত পাওয়ার, এই পানির এত ক্ষমতা, পানি এত শক্তি, এক একটা লাগামের সাথে 70,000 করে ফেরেশতা, 70,000 লাগামের সাথে দোস্তরা আমার কতগুলো ফেরেশতা আছে। সমস্ত ফেরেশতার শক্তিকে একত্রিত করার পরেও যেই জাহান্নামকে পিছনের দিকে টেনে ধরে রাখতে পারতেছিল না, আমার বান্দার চোখের পানি তাদের চাইতেও বেশি শক্তিশালী। আমার ভাইরা, তাইলে আখিরি মোনাজাত না করে যাবেন তো নাকি? যাবেন না? আলহামদুলিল্লাহ, আখিরি মোনাজাত করে যাবেন। আমি এই দিকে যাব না, আপনাদের সাথে একটু মত বিনিময় করার জন্য কথাটা নিয়ে আসলাম, হাদিসটা নিয়ে আসলাম। আমার কথা বোঝা যায় তো? ভৌগোলিক মাপে প্রত্যেক 8 মাইল পর পর, অর্থাৎ 12 কিলোমিটার পর পর মানুষের আঞ্চলিক ভাষার পরিবর্তন হয়। সেইখানে আসছি আমি কমপক্ষে 160 থেকে 65 কিলো। তা আমার ভাষা আর আপনার ভাষার মধ্যে কিছু ডিফার থাকতে পারে। কথা বুঝতে পারতেছেন? আলোচনা চলবে? কতক্ষণ চলবে? সারা রাত? আমার সময় তো কম, আপনারা দেখি শোনার জম। আমার ভাইরা, আমি কোরআনুল কারীম থেকে সূরাতুল জুমার 18 নম্বর একটি আয়াত পাঠ করেছি, পেশ করেছি আপনাদের সামনে। আল্লাহ তাআলা ওই আয়াতে কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাযীনা যাহারা ইয়াস্তামিউনাল কওলা, আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত যখন করা হবে, আমার কালামুল্লাহ শরীফের তেলাওয়াতটা যারা শুনবে, ফায়াস্তামিউনাল কওলা, শ্রবণ করবে, ফায়াত্তাবিউনাল আহসানাহু, তারা ইত্তেমা করবে, উত্তম রূপে অনুকরণ করবে, ওই কোরআনুল কারীমকে মানবে। মানার কারণে উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে হেদায়েতের নূর অন্তরের মধ্যে ঢেলে দেয়। ও মুসলমান, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার সামনে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করে। যেই বান্দারা কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুনতে যাইতে দেরি হবে, ওই মানুষটা মুসলমান হইতে দেরি হয় না। ঠিক না বেঠিক? সবচাইতে ইসলামের গুরুতর শত্রু কুরাইশদের মধ্যে যেই ব্যক্তি সবচাইতে শক্তিশালী যোদ্ধা ছিল, যার জীবনে কুফরি জিন্দিগিতে এবং মুসলমানের জিন্দিগিতে যার হাতের তরবারিটা কোনো দিন খাফের মধ্যে পড়ে নাই, নাঙ্গা তরবারি লইয়া ঘুরছেন, লোকটারে চেনেন নাকি? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা। যে রাস্তা দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা যাইতো, ওই রাস্তা দিয়ে শয়তান যায় নাই 40 দিন ধরে। কোন কয়দিন? শয়তানকে জিজ্ঞাসা করা হলো, শয়তান, যে রাস্তা দিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা যায়, তুমি কেন ওই রাস্তা দিয়ে 40 দিন যাও না? শয়তান কয়, আল্লাহর বান্দা, ওমরকে দেখে ভয় করি। ওমরের তরবারিটা, নাঙ্গা তরবারিটা কোনোদিন কোষবদ্ধ থাকে না। আমি শয়তানকে যদি ওমর পায়, আমি শয়তানকে পাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে চিনে ফেলবে, আমারে ধরে জবাই করবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এক বেটা মদারু ওমরের যুগেও মদ খায়। আমাদের দেশে এখনো মদারু আছে। রাত যখন 11টা বেজে যায়, আমি যেই জায়গায় মসজিদের ইমামতি করি, সাগাড়া উপজেলায়, রাত্রিবেলায় এক বেটা মদ খায়া এদিকে একবার যায়, ওদিকে একবার যায়, গাছের সাথে লাগছে, ভাইজান একটু সরে দাঁড়ান। ভাইজান কি সরে দাঁড়াবে? তার মানে গাছের সাথে ধাক্কা লাগার পর কয়, ভাইজান একটু সরে দাঁড়ান। ও মুসলমান, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নাঙ্গা তরবারি লইয়া
একাকী তামাম পৃথিবীর মধ্যে, তামাম দেশের মধ্যে মধ্য পৃথিবী করেছে শাসন। দুলার তক্তে বসি খেজুর পাতার প্রাসাদ খানি বারবার গেছে খুশি। নাঙ্গা তরবারি লইয়া গভীর রজনীতে রাত 1টা পর্যন্ত, 12টা 1টা পর্যন্ত জনগণের খোঁজ খবর নিতেন। একদিন গভীর রজনীতে নাঙ্গা তরবারি নিয়ে আসতেছেন। এক বেটা মদ আর এক বোতল মদ খাইছেন, আর এক বোতল মদ এরকম করে হাতের মধ্যে নিয়েছেন, বগুল তলায় নিয়েছেন। দূর থেকে লক্ষ্য করে তাকিয়ে তাকিয়ে দেখে নাঙ্গা তরবারির ঝিলিক দেখা যায় চাঁদিনী রাত। মুসলমান মাদার বেটা মনে মনে ভাবতেছে, এত রাত্রিতে গভীর রজনীতে আমি মদ খাইছি, দেশের একটা মানুষ পর্যন্ত চেতন নয়। ওই যে নাঙ্গা তরবারির ঝিলিক দেখা যায়, এই তরবারিটা কার হতে পারে? এই দেশের কোনো মানুষের হবে না। আমার বিশ্বাস আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নাঙ্গা তরবারি, ওই তরবারি লইয়া আমি যেই রাস্তা দিয়ে যাইতেছি, বাইপাস কোনো রাস্তা নাই, এই রাস্তা দিয়ে তো ওমর আসবে। আমার সামনে যদি দাঁড়াইয়া বলে বেটা দাঁড়া, আমি তখন কোনো কথার জবাব দিতে পারবো না। যদি বলে বেটা তার বগুল তলায় কি, কাকের তলে কি? এক বোতল মদ খাইছে, আর এক বোতল মদ হাতের মধ্যে নিয়েছি। বাড়ির ভিতরে যাইয়া এই বোতল, এক বোতল মদ খাইয়া বিবির সাথে আমোদ আহ্লাদ করবো। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এখন যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে বেটা তোর বগুল তলায় কি, ওমরের হাতে যদি এই মদের বোতলটা আমি দিয়ে দেই, তাহলে ওই নাঙ্গা তরবারিটা আমার গর্দানে মেরে দিবে, আমার দেহ থেকে গর্দানটা জুদা হয়ে যাবে। এক ব্যক্তি বিশ্বনবীর আমলে, ওমর তো সে ওমর, বিশ্বনবী মুসলমানের মধ্যে আর কাফেরের মধ্যে ফয়সালা করে দিয়েছে, কিন্তু তার মনোভূত হয় নাই। সানি বিচার করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। এইবার আবু বকর ডাক দিয়ে বলতেছে, ভাই মুসলমান, প্রথম বিচারের জাজমেন্ট বিচারক কে ছিল? দয়া করে বলো। বলতেছে আল্লাহ রাসূল ছিলেন। বলে দ্বিতীয় বিচার আমি করতে পারবো না। এরপরে বেটা ওমরের বাড়িতে চলে গেছেন। ওমরের আঙ্গিনা যাইয়া ওমর বের হয়ে আসছেন। ওমর বলতেছেন, তুমি কি চাও? বলে আমি সানি বিচার করার জন্য আপনার কাছে আসছি। প্রথম বিচার কে করেছে? জাজমেন্ট কে ছিল? জজ কে ছিল? বলে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিচার তোমার ভালো লাগে নাই? কয় হুজুর কেমনে ভালো লাগবে? আমি তার হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহ রাসূলের উচিত ছিল আমার পক্ষে রায় দেওয়া, কিন্তু আমার পক্ষে রায় না দিয়ে আল্লাহ রাসূল কাফেরের পক্ষে, মুশরিকের পক্ষে রায় দিয়েছেন। আল্লাহ রাসূল এই জন্য তুই মুশরিকের পক্ষে রায় দিয়েছেন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষেরা বিচার ফয়সালা করতে যাইয়া এই বিচারের ফয়সালার সামনে রাখবা আমার কোরআন। আমার কোরআন অনুযায়ী তুমি যদি সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে বিচার না করো, তাইলে আমি আল্লাহ ঘোষণা দিলাম তুমি কাফের। বিশ্বনবীর বিচার তোমার পছন্দ হয় নাই বলে পছন্দ হয় নাই, তাইলে কি সানি বিচার চাও? বলে হ্যাঁ হ্যাঁ সানি বিচার চাই। তাইলে 2 মিনিট দেরি কর, 2 মিনিট সময় দিবি নি রে মুসলমান। 2 মিনিটের মধ্যে ভিতরে যাইয়া নাঙ্গা তরবারি লিয়া বেচারার মাথার চুলের মুঠি ধরে গর্দানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন মেরে দিয়েছেন। গর্দানটা জুদা হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে মদিনার বুকে খবর হয়ে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন মুসলমানকে কতল করেছে। ওমরকে তলব করা হলো, ওমর তুমি কি কোনো মুসলমানকে কতল করেছো? বলে না না, কতল করি নাই। যেই ব্যক্তি
আল্লাহর কোরআনের বিধান মানে না, যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে মানে না, এ কোনো দিন মুসলমান হতে পারে না। ওই ওমর আসতেছে, মাদারও বেটা মনে মনে ভাবতেছে, ওমর যদি আমাকে জিজ্ঞেস করে বেটা তোর বগুম তলায় কি, আমি কি জবাব দেব? এই জন্য আল্লাহরে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ ওই যে নাঙ্গা তরবারি দেখা যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ আমি তো এক বোতল মদ খাইছি আর এক বোতল মদ আমার বকুল তলায় নিয়েছি। আল্লাহ ওমর যদি আমার ডাক দিয়ে বলে বেটা তোর বকুল তলায় কি, আমি এই মদের বোতলটা যদি ওমরের হাতে দিয়ে আমার জিন্দা রাখবেন আল্লাহ। আজকে তওবা করলাম আল্লাহ, ওমরের হাত থেকে যদি তুমি আমাকে আজকে রক্ষা করো মাওলা, তওবা করলাম আর জিন্দেগিতে মদ খাবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যায়, আল্লাহর বান্দা মাদারু বেটা এই রাস্তা দিয়ে আসে। যখন মুখোমুখি দুইজনের মধ্যে সংঘর্ষ হয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন বেটা দাঁড়া। যেই বলছে বেটা দাঁড়া, কাফের যেখানে দাঁড়িয়ে গেছেন জমিন শুদ্ধ কাঁপাকাঁপি আরম্ভ করে দিয়েছে ভয়ে। দেখি তোর বকুল তলায় কি? ওই হুজুর এটা দেওয়া যাবে না। ইমাম সাহেবের সামনে কেউ সিগারেট পান করে দেখছেন? দেখছেন? দেখেন নাই। যদিও সিগারেট টানতে থাকে, ইমাম সাহেবকে দেখলে টুপ করে ফেলা দেয়। বাবার সামনে সন্তান সিগারেট পান করে, এরকম লোক আছে নাকি আপনাদের এলাকায়? আছে? তাহলে তো না বললেও পারতাম, আমার এলাকায় আছে, এই জন্য বললাম। বাবার সামনে সিগারেট তো ধরাইছে, ইতিমধ্যেই বাবা উপস্থিত, বেটা প্যান্টের পকেটের মধ্যে সিগারেট লুকায় রাখছে। প্যান্টে আগুন লাগিয়ে ধোয়া বাইর হইতেছে। বাবাই কয় বেটা তোর প্যান্টে আগুন লাগছে? কয় আব্বা কেরাবান ধরাই দিছে। ঠিক নেবে ঠিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনকে ডাক দিয়ে বলতেছে, হুজুর এইটা আপনার কাছে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? ভয়ে দিয়ে ফেলাইছে। দেওয়ার পর তুই না বললি মদ? মদারও কি খাইছে? আর এক বোতল কি নিছে? মদ। ওমর রাদিয়াল্লাহু তাআলা এইবার বোতলটা রাতে চাঁদের দিকে লক্ষ্য করে দেখে যে এই বোতলটা আল্লাহ তাআলা দুধে পরিপূর্ণ করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা নাঙ্গা তরবারি তুলছেন। বেটা আমার রাজ্যের মধ্যে থেকে মিথ্যা কথা বলিস? মাদারু বেটা এবার চোখের পানি ছেড়ে বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আগে আমার গর্দানে তরবারি মারবেন না। আমি কোনোদিনও মিথ্যা কথা যদি বলি মানুষের সামনে বলিয়া আমিরুল মুমিনিন, আপনার সামনে জিন্দেগিতে মিথ্যা কথা বলি না। আসলে আমি এক বোতল মদ পান করছিলাম, আর এক বোতল মদ বাড়িতে যাইয়া আমি বিবির সামনে পান করে আমোদ আহ্লাদ করব। ও আমিরুল মুমিনিন, দূর থেকে যখন আপনার নাঙ্গা তরবারির ঝিলিক দেখতে পারলাম, ঝিলিক দেখতে পাওয়ার পর মনে মনে ভাবলাম এত রাত্রি এখন 12টা বেজে যায়। এই রাত্রি 12টার সময় এই রাস্তা দিয়ে নাঙ্গা তরবারি লইয়া এই দেশের মধ্যে, আরবের মধ্যে, মক্কা মদিনার মধ্যে কোনো ব্যক্তি হাঁটতে পারে না। এটা আমিরুল মুমিনিন। আমার সামনে যখন আমি আমিরুল মুমিনিন সামনে যখন পড়বো, আমার ডাক দিবে বেটা দাঁড়া। দাঁড়ানোর পর যদি বলে বেটা তোর বকুল তলায় কি, আমি কেমনে বলবো হুজুর এক বোতল মদ খাইছি আর এক বোতল মদ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বকুল তলায় রাখছি। ইয়া আমিরুল মুমিনিন, এই কথা বলার পরে এই কথা মনে মনে বাবার পর আমি আল্লাহরে ডাক দিলাম, আল্লাহ জানিস আজকে যদি আমিরুল মুমিনিনের হাত থেকে তুমি আমাকে বাঁচাইয়া দাও, রক্ষা করো আল্লাহ, তওবা করলাম আর জিন্দেগিতে কোনোদিন মদ পান করব না। ইনি তো সেই ওমর, অর্ধ পৃথিবী শাসন করেছেন, তামাম বিশ্বের মধ্যে খবর ছড়িয়ে গেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আন সফল রাষ্ট্রনায়ক, মদিনার রাষ্ট্রে সফল রাষ্ট্রনায়ক। আমরা 17 বৎসর সফল রাষ্ট্রনায়কের অধীনে ছিলাম, ঠিক না বেঠি? জেল খাটতে খাটতে আলমদের মাথার চুল নাই, দাড়িগুলো পেকে গেছে, ঠিক না বেঠি? মুখ খুলে
বুক ফুলে কোনো কথা বলতে পারতাম না, সঙ্গে সঙ্গে জেল। ঠিক না বেঠি? আল্লাহ তাআলা আমাদের দেশকে ওই জালেমের জুলুম থেকে হেফাজত করেছে। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এখন স্বাধীন মুক্ত আকাশের নিচে বিনা পারমিশন আলহামদুলিল্লাহ এত ভালো লাগছে যে আজকে আপনারা মাহফিল, তাফসির মাহফিলের সভাপতি বানাইছেন একজন জামাতের মনোনীত ব্যক্তিকে, যিনি এমপি নির্বাচন করবেন। গত বছর এই 24 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে যে মাহফিলগুলো করেছি, ওই মোসারুদের যন্ত্রণা স্টেজে আর কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা উঠতে পারে না। ঠিক না বেঠি? অসংখ্য বক্তারা এই মঞ্চ থেকে লাঞ্ছিত হয়ে গেছেন, গাড় দড়ি নামায় দেওয়া হয়েছে হক কথা বলার কারণে। জোরে গান ঠিক না বেঠি? আমার রেকর্ডটা এখনো আছে। আমি বলেছিলাম, ও শেখ হাসিনা শুনে নাও, এই 24 সালের জানুয়ারিতে বলেছিলাম, আর বেশি দিন নয়, কিছুদিনের মধ্যে তোমার হোয়াইট হাউসের উপরে ইসলামের বিজয় পতাকা পথ পথ করে উঠবে। জোরে গান ঠিক না বেঠি? আর বেশি দেরি নয়, দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। আজকে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আজকে ইসরায়েল দেশ মুসলমানদের দেশ, এই দেশ স্বাধীনতা লাভ করেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওরাও আজকে, ওই ইহুদির বাচ্চারাও আজকে দেশ থেকে মুসলমানদের রাষ্ট্র মুসলমানদের হাতে দিয়ে পলায়ন করতে বাধ্য হয়েছে 24 বছর পর। দেখেন না আজকে ইসরায়েল স্বাধীন হয়েছে, মুসলমানরা স্বাধীনতা অর্জন করেছে। আমরা দেখতে পাচ্ছি বাংলার জমিনেও এই কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। সব দল দেখা শেষ, জামাত ইসলামীর বাংলাদেশ আলহামদুলিল্লাহ বলে। আমার ভাইরা, সফল রাষ্ট্রনায়ক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তাম বিশ্বের মধ্যে খবর ছড়িয়ে গেছে, খাত্তাবের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা সফল রাষ্ট্রনায়ক। রোম সম্রাট হিরাক্লিয়াসের কানে সংবাদটা পৌঁছে গেছে, কিন্তু না, এরা তো আসলে মুসলমান না। মুসলমানদের সফলতা দেখলে ওদের গাও চুলকায়, অ্যালার্জি বাড়ে। জোরে গান ঠিক না বেঠি? এবার রোম সম্রাট হিরাক্লিয়াস এইবার বললেন, মদিনার সফল রাষ্ট্রনায়ক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর সফল রাষ্ট্রনায়ক। মানুষে বলে এটা আমি বিশ্বাস করি না, আমি সরজমিনে তদন্ত করব, তদন্তের টিম পাঠাইয়া দিব, তদন্ত করার পর দেখব আসলে সে দলীয় স্বার্থে সফল না জাতীয় স্বার্থে সফল। রাষ্ট্রদূত পাঠাইছেন একজন। জোরে কোন কয়জন? একজন রাষ্ট্রদূত পাঠাইছেন। 3টা উপটোকন লইয়া। জোরে কোন কয়টা উপটোকন? 3টা উপটোকন লইয়া। 1 নাম্বার শাহী একটা আতর, এই 1 বোতল আতর পাঠাইয়া দিয়েছেন, যেই আতরটা ইউরেনিয়ামের চাইতেও দামি, ডায়মন্ডের চাইতেও দামি, স্বর্ণের চাইতেও দামি। এক বোতল থেকে 1 ফোঁটা আতর যদি গায়ে লাগানো যায়, ওই আতরের ঘ্রাণ 1 বছর পর্যন্ত স্থায়ী থাকে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, 1 বোতল শিমুল খার বিষ পাঠাইয়া দিয়েছেন। এই বিষটা কেন পাঠাইলেন? আমিরুল মুমিনিনকে এই বিষের সাথে একটা চিঠি লিখে দিলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, মানুষ মারার জন্য বিষ খাওয়াইতে হবে না। যখন আপনার সাথে অন্য রাষ্ট্রের সাথে শত্রুদের সাথে যুদ্ধ বেজে যাবে, শত্রুপক্ষ যেইখানে আছে ওইখানে যাইয়া, তাদের সামনে যাইয়া, এই দিক থেকে যদি বাতাসটা প্রবাহিত হয়, বাতাসের উজানে যাইয়া আপনি শুধু মুখটা খুলবেন। মুখটা খোলার পরে এই শিমুল খার বিষের ঘ্রাণ যত মানুষের নাকের মধ্যে যাবে, নাকের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে নিমিষেই লোকগুলো মারা যাবে। বিনা যুদ্ধে বিশ্বজয়। ঠিক নেবে ঠিক? চীন এই কাজটা করেছিল কিনা? করোনার বছর কোন দিন গেল? 18 না 20? 20 সালে করোনা নামে এক মরণা দিয়েছিলেন। আসলে করোনা নয়, ওই করোনার কারণে আমরা মসজিদে যেয়ে নামাজ পড়তে পারি না। জোরে কোন ঠিক নেবে ঠিক?
ঈদগাহ ময়দানে নামাজ পড়তে দেওয়া হয় নাই। ওই কথাটা আমার এখনো রেকর্ড হয়ে আছে। আমি বলছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে জানাই দিতে চাই, এইবার যদি নামাজ আর তারাবির জন্য বাধা দেওয়া হয়, বাংলাদেশের মধ্যে 2.5 লক্ষ মসজিদ আছে, 2.5 লক্ষ মসজিদের 2.5 লক্ষ ইমাম আছে, 2.5 লক্ষ মসজিদের 2.5 লক্ষ মুয়াজ্জিন আছে, 5 লক্ষ মানুষ লইয়া তোমার বিরুদ্ধে স্লোগান দিতে বাধ্য হব। আমিরুল মুমিনিনকে বলে দেওয়া হলো, এই যে শিমুল খার বিষ তোমাকে দেওয়া হলো, এইটা মানুষ মারার জন্য খাওয়াইতে হবে না। যুদ্ধ যখন শত্রুর মোকাবেলা করার জন্য, যুদ্ধ যখন বেজে যাবে, মুসলমান কাফেরদের সামনে যাইয়া বোতলের মুখারিটা খুলবা, সিপিটা খুলবা, যতগুলো মানুষের নাকের মধ্যে এই শিমুল খার বিষের গানটা চলে যাবে, সঙ্গে সঙ্গে নিমিষের মধ্যেই সমস্ত শত্রু মারা যাবে। একটা শত্রুকে তরবারি দ্বারা আঘাত করতে হবে না। কয়টা উপটোকন হলো? 2টা। 3 নম্বর আর একটি উপটোকন দেওয়া হলো, 18 থেকে 22 বছরের সুন্দরী যুবতী একজন তরুণী নারী দেওয়া হলো, অবিবাহিত, অবিবাহিত, সুদর্শন, লিট ইন ক্লিন। 2টা উপটোকন দেওয়ার পর ওই রাষ্ট্রদূতকে বলে দেওয়া হলো, 2টা উপটোকন যখন অ্যাকসেপ্ট করবে দেশের রাষ্ট্রপতি, সফল রাষ্ট্রনায়ক আমিরুল মুমিনিন, 3 নম্বরে তুমি এই নারীকে দিবা, এটাকে দাসী হিসেবে ব্যবহার করতে পারবে, বাজারেও বিক্রি করতে পারবে, অথবা নিজেও বিবাহ বন্ধনে আবদ্ধ করে স্ত্রীর মর্যাদা দিয়ে রাখতে পারবে। 3টা উপটোকন দিলাম। যেহেতু আমি রোম সম্রাট হিরাকে নিয়ে আজ আমার রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্রে আমি দুধ পাঠাইতেছি, কিছু উপটোকন নেওয়া দরকার। কেননা বিশ্বনবীর সুন্নাত হলো, এক বাড়ির থেকে যদি আপনি অন্য বাড়িতে দাওয়াত খাইতে যান, আত্মীয় বাড়ি যান, কমপক্ষে 1 প্যাকেট বিস্কুট হলেও নেওয়া সুন্নাত। হিরাক্লিয়াসের মধ্যে ঈমান নাই, কিন্তু ইসলামটা ছিল বলে উপটোকন পাঠাইয়া দিয়েছে। রাষ্ট্রদূত মদিনার রাষ্ট্রের মধ্যে প্রবেশ করেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের অনুমতি লইয়া রেস্ট হাউস, ডাক বাংলো, আমাদের দেশে আছে না ডাক বাংলো? পার্বতীপুর আছে না? নাই, আছে। তখন ডাক বাংলো ছিল না, গেস্ট হাউস আমিরুল মুমিনিন নির্মাণ করেছিলেন। সেখানে তাদেরকে থাকতে দিয়েছে 1 দিন, 2 দিন, 3 দিন চলে গেছে, জোরে কোন কয়দিন? রাত্রিবেলায় রোম সম্রাট হিরাক্লিয়াসের ওই রাষ্ট্রদূত ঘুমাইয়া থাকে। এক ঘরের মধ্যে ওই মহিলা একটা বিছানার মধ্যে, এই যুবক রাষ্ট্রদূত আর একটা বিছানার মধ্যে, একই ঘরের মধ্যে থাকে ঠিক, কিন্তু কোনো ব্যক্তি কারো দিকে, এই নারী আর পুরুষ কারো দিকে রাত্রিবেলায় তাকায় না। সকালবেলা উঠে 2 জনে পায়চারি করতে করতে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। একবারই ভিতর থেকে আওয়াজ আসতেছে, কে যেন গুনগুন সুরে পড়তেছে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহু বায়ান। রাষ্ট্রদূত এইবার থমকে দাঁড়িয়ে গেছে। দাঁড়ানোর পর ওই মহিলাকে, যুবতী নারীকে বলতেছে, যুবতী নারী দাঁড়াও, জীবনে না কত গান শুনেছি, কত ম্যাগনেট মিউজিক শুনেছি, শুনছি না শোনে নাই? কত কিছু শুনেছি, এত সুন্দর সুর, এত সুন্দর মধু আর জাদু, এত সুন্দর ম্যাগনেট আর মিউজিক জিন্দিগিতে শুনি নাই। আমাদের দেশে ব্যান্ড সঙ্গীত আছে না নাই? আপনাদের দেশে আছে না নাই? ব্যান্ড সঙ্গীতের ভাষাগুলো কে কতটুকু বুঝেন আমি জানি না। আমার মনে বলতেছে, কার্তিক মাসে সন্ধ্যাবেলায় 5টা কুত্তা এক জায়গায় হইয়া ঘাউ ঘাউ করলে যে শব্দ, ওই ব্যান্ড সঙ্গীতের ওই শব্দ, ঠিক না ভাই? ঠিক। এত সুন্দর ম্যাগনেট শুনছি, ব্যান্ড সঙ্গীত শুনছি, জাতীয় সঙ্গীতও গাইছি, ঠিক না ভাই? ঠিক। আমাদের মরমীয় কবি আব্দুল আলিম কত সুন্দর সুন্দর গান গাইছেন। এই গানগুলো যদি এখনকার যুবকদের সামনে দেওয়া হয়, কবে বেটা বন্ধ কর, তাড়াতাড়ি করে ছায়া ছবি আর ব্যান্ড সঙ্গীত দে, ঠিক না ভাই? ঠিক। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা রে, ভাঙবে সাদের বাসা, পাখিরি সবই মিশে আর ফাঁকি। কার গান?
আব্দুল আলিমের গান কোরআন হাদিস সম্মত গান। রোমের রাষ্ট্রদূত যুবতী নারীকে ডাক দিয়ে বলতেছে, যুবতী নারী এইখানে দাঁড়িয়ে যাও, কত সুন্দর ম্যাগনেট আর মিউজিক শুনেছে, কিন্তু এত সুন্দর সুললিত কণ্ঠে কে বা কাহারা গুনগুন সরে তেলাওয়াত করতেছে, গান গাইতেছে, যেই গানটা যেই সুরটা একবার যদি দিলের মধ্যে বসে, একবার শোনার সঙ্গে সঙ্গে আমার দিলের মধ্যে, মানুষের দিলের মধ্যে ইফেক্ট হয়ে যায়। আর কিছু দূর রাস্তা হাঁটছে, আর একবারের করার থেকে এরকম শব্দ আসতেছে। বিকালবেলা যখন সন্ধ্যার সময় আসরের নামাজের পরে বেরিয়েছেন, আর একটা বাড়ির আর একটা গ্রাম দিয়ে হাঁটতেছেন, অন্য বাড়ির কনার থেকে আমার আল্লাহ তাবারক তাআলার কালামুল্লাহ শরীফের তেলাওয়াত আসতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমান ভাইরা আমার, রোমের রাষ্ট্রদূত এইবার যুবতী নারীকে বলতেছ, যুবতী নারী ভালো করে শুনে না, এই শব্দটা কিসের আসে? সকালবেলা যে সুর শুনলাম এই সুরের মতো না শোনা যায়। আমি আর একদম আগাবো না, এক কদম আগাবো না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা এই গানটা গাইবে, এই সুরটা জবান থেকে বের করবে, ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার আল্লাহর কালামের তেলাওয়াত শুনব। রাত্রিবেলায় যখন খানা পিনা শেষ, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনকে ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা 3 দিন হলো আপনার রাষ্ট্রে আসছি। 3 দিনের মধ্যে সকালবেলা আমরা পায়চারি করি, পথ হাঁটাহাঁটি করি, প্রত্যেকটা বাড়ির করার থেকে, প্রত্যেকটা এলাকার থেকে, প্রত্যেক ঘরের করার থেকে কিসের যেন একটা শব্দ ভেসে আসে। আমিরুল মুমিনিন, এত সুন্দর ম্যাগনেট মিউজিক আমরা কোনোদিন শুনি নাই। ও আমিরুল মুমিনিন, সকালবেলা আপনি আমাদের সাথে যাবেন, যেই সুরটা একবার শুনলে মানুষ ওই সুরের প্রেমে পড়ে যায়। আমিরুল মুমিনিন, এত সুন্দর ম্যাগনেট আর মিউজিক কোনোদিন শুনি নাই। আমিরুল মুমিনিন বললেন, রে রোমের রাষ্ট্রদূত, রাত্রিবেলায় ঘুমিয়ে থাকো, সকালে ফজরের নামাজ পড়ানোর পরে, ফজরের নামাজ পড়ার পরে তোমাদেরকে লইয়া আমি আবার আমার এলাকায় সরজমিনে তদন্ত করতে যাব। ও মুসলমান, সকালবেলা আমিরুল মুমিনিন আগে আগে যায়, রোমের রাষ্ট্রদূত তার পিছনে, ওই যুবতী নারীটা 3 নাম্বার হাঁটতেছে। কিছু দূর যাওয়ার পর রোমের রাষ্ট্রদূত বলতেছে, আমিরুল মুমিনিন আপনি দাঁড়িয়ে যান, ওই যে তাকায় তাকায় দেখেন, ওই যে কানটা খোলা রেখে দেখেন, এই বাড়ির ভিতরে থেকে কিসের যেন আওয়াজ বেশি আসতেছে আমার কানের মধ্যে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন দর দর করে পানির ফোঁটাগুলো ফেলে দিয়েছে। বলতেছে, রোমের রাষ্ট্রদূত, এই সুরটা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছানোর জন্য আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে মার খেয়েছে। আমার রাসূল তায়েফের ময়দানে যখন চলে গেলেন, একজন মানুষ ইসলামকে কবুল করলেন না। সমস্ত মানুষগুলো দূর দূর করে তাকিয়ে দিলেন। রাস্তার 2 পাশে দুষ্টমতি ছেলেদেরকে দাঁড় করানো হলো। তারা কেউ থুতু নিক্ষেপ করতেছে, মাটি দিয়ে কেউ ঢাল মারতেছে, কেউ পাথরের ঢেল মারতেছে, ঢেলাইতে এরকমভাবে পাথরের আঘাত করতে করতে অসংখ্য আঘাত বিশ্বনবীর মাথার থেকে পা পর্যন্ত পড়েছে। সমস্ত শরীর থেকে দরদর করে রক্তগুলো বের হয়েছে, ফিনকি দিয়ে রক্তগুলো বের হয়েছে। আল্লাহ রাসূলের গায়ে এরকম সাদা জামা ছিল, লালে লাল হয়ে গেছে। রক্ত পড়তে পড়তে পায়ের জুতার মধ্যে রক্ত ঢুকে গেছে। কিছুক্ষণ পর বিশ্বনবী দেখেন, ওই রক্তগুলো যখন জমাট হয়ে গেছে পা থেকে, আর জুতার ভিতর থেকে আর পা বের হইতেছে না। আল্লাহ রাসূল এইবার হাঁটতে পারেন না, একটা পাথরের উপর একটা গাছের নিচে বসে গেলেন। বসে যাওয়ার পর আদ্দাস নামে একজন ব্যক্তি তার বাগান থেকে কিছু আঙ্গুর তুলে নিয়ে আসলেন। আঙ্গুর নিয়ে এসে ওই আঙ্গুরটা শরবত করে একটা গ্লাসের মধ্যে ঢেলে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আঙ্গুরটা আমার নিজের বাগান থেকে আমি ছিঁড়েছি, আঙ্গুরগুলো আমি রস করেছি, শরবত তৈরি করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 দিন হলো তায়েফের ময়দানে আসছেন, 1 লোকমা খানাও আপনাকে কোনো মানুষ দেয় নাই। এত
অত্যাচার আপনাকে করেছে, এত নির্যাতন, এত জুলুম আপনাকে করেছে, এই এক গ্লাস শরবত আপনি পান করুন, নিজে স্বস্তি লাভ করুন। আল্লাহ রাসূল এই আঙ্গুরের শরবতের গ্লাসটা পেয়ালাটা হাতে লইয়া ডক ডক করে পান করলেন। পান করার পরে আল্লাহ রাসূল বললেন, তোমার নাম কি? আদ্দাস। বলে, হ্যাঁ আমার নাম আদ্দাস ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম আদ্দাস। আপনি কেমনে জানলেন? বলে, এই জন্য জানলাম তোমার বাড়ি কি হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের গ্রামে। এইবার আদ্দাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম আদ্দাস, আমার বাড়ি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের গ্রামে। আপনি কেমনে জানলেন? আল্লাহ রাসূল চোখের পানি ফেলে দিয়ে বললেন, রে আদ্দাস, আমি একজন নবী, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী। একজন নবীর খবর আর একজন নবীর কাছে থাকে। আমার ভাইরা, আমিরুল মুমিনিন বলতেছেন, এত কষ্ট করে যেই দিন তামাম মানুষের মধ্যে, মক্কা মদিনার বুকে, সারা বিশ্বের বুকে যেই কোরআনুল কারীমের দাওয়াতটা আল্লাহ রাসূল পৌঁছায় দিয়েছেন, এই কোরআনুল কারীমের শুরু হলো ওই বাড়ির ভিতর থেকে ভেসে আসতেছে, হে রাসূল বুঝি না আমি রেখেছ বেদে মোরে, কোন সুতাই তুমি রেখেছ বেদে মোরে, কোন সুতায়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলতেছে, ও রোমের রাষ্ট্রদূত, ভালো করে শুনে নাও, এই কোরআনুল কারীমকে বুলন্দ করতে যাইয়া আখিরি জামানার পয়গাম্বার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেছেন, সিজদায় পড়ে গেছেন। কাফেরেরা মরা উটের নারী বুড়ি বিশ্বনবীর মাথার উপর চেপে ধরেছে। কিছুক্ষণ পরে ফাতেমা ছোট্ট কন্যা দৌড়ায় এসে নারী বুড়িগুলো সরাই দিয়েছে, আর বলতেছে, ও নিষ্ঠুর কাফেরেরা, আমার ইতিম বাবারে একা পাইয়া বুঝি মারার ব্যবস্থা করেছ। এত কষ্ট করেছে এই দিনকে প্রচার করতে যাইয়া। এইবার আমিরুল মুমিনিনের এই কথা শোনার পর রোমের রাষ্ট্রদূত বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, চলুন তাড়াতাড়ি করে বাড়িতে চলুন। বাড়িতে যাওয়ার পর একটা চিঠি লিখলেন রোমের রাষ্ট্রদূত রোম সম্রাটের কাছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের দরবারে আমরা এসেছি। আমি 3 দিন ধরে এই দেশের মধ্যে এই রাষ্ট্রের সমস্ত কার্যাবলী, আমিরুল মুমিনিনের সমস্ত কার্যাবলীগুলো তদন্ত করলাম। তদন্ত করার পর দেখলাম আমিরুল মুমিনিন আসলেই একজন জাতীয় স্বার্থে, দলীয় স্বার্থে নয়, ইসলামের স্বার্থে সফল রাষ্ট্রনায়ক। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইবার চিঠি লেখা হলো, যেহেতু তিনি জাতীয় স্বার্থে যেহেতু তিনি সফল রাষ্ট্রনায়ক, আমার ওই আতরটা তুমি তারে দিয়ে দাও। 2 নাম্বার শিমুল খার বিষটা তার হাতে দিয়ে দাও। 3 নাম্বার ওই নারীটা তাকে দিয়ে দাও। আমিরুল মুমিনিনকে সর্বপ্রথম আতরটা দেওয়া হলো। এবার রোম সম্রাট চিঠি লিখলেন। লেখার পরে 1 বোতল শাহী আতর, মুসলমান ভাইরা রে আমার, ইরিনামের চাইতেও দামি, ডায়মন্ডের চাইতেও দামি এই আতরটা দেওয়ার পর আসলা। এইবার রোমের রাষ্ট্রদূত বললেন, হুজুর এই আতরটা আপনি ব্যবহার করবেন, রাষ্ট্রের সবাই ব্যবহার করতে পারে। এই আতরের বৈশিষ্ট্য হলো 1 ফোঁটা আতর যদি আপনি কাপড়ে লাগাইয়া দেন, 1 ফোঁটা আতর লাগাইলে 1 বছর পর্যন্ত ঘ্রাণ থাকবে। 2 নাম্বার, এই যে শিমুল খার বিষটা আপনার হাতে দিলাম, এটা কাউকে খাওয়াইতে হবে না, যুদ্ধক্ষেত্রে যাই এইটা ব্যবহার করবেন, বিনা যুদ্ধে বিশ্ব জয়। আমিরুল মুমিনিন এইবার আসলামকে ডাক দিলেন, রে আসলাম, এই আতরের বোতলটা হাতে নাও। আমি মসজিদে নববীর যেই মেম্বারে বসে মসজিদে নববীর যে মেম্বারে দাঁড়িয়ে বয়ান করে বক্তব্য দেই, এই মেম্বারের চতুর্পাশে আতরটা ঢেলে দাও। সমস্ত আতরটা ঢেলে দেওয়া হলো। এইবার রোমের রাষ্ট্রদূত মনে মনে ভাবতেছিল, কেন এইভাবে ঢেলে দেওয়া হলো? 1 ফোঁটা আতর যে গায়ে লাগাইলে 1 বছর পর্যন্ত ঘ্রাণ থাকে, আর আমিরুল মুমিনিন সমস্ত আতরটা একবারে ঢেলে দিলেন। এইবার আমিরুল মুমিনিনকে প্রশ্ন করার পর বলা হলো, ও রোমের রাষ্ট্রদূত, আমি
আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। এই জন্যই তো ওই আতরটা ঢেলে দিলাম। অন্য রাষ্ট্র থেকে আমার কাছে উপটোকন আসছে, দেশের সমস্ত মানুষগুলো আমি আমিরুল মুমিনিনকে খলিফা নির্বাচন করেছে কণ্ঠভোটের মাধ্যমে। আমার রাষ্ট্রে যদি কোনো কিছু আসে, এই রাষ্ট্রের কোনো সম্পদের সম অধিকার সাধারণ জনগণ পাবে, ঠিক না বেঠিক? এরপরে শিমুল খার বিষটা এবার বোতলের মুখা খুললেন, খোলার পর 1 ফোঁটা বিষ গ্রাম ছড়াইয়া দিলে সমস্ত মানুষ মারা যাবে। এই বিষটা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডক ডক করে পান করলেন। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এইবার রোমের রাষ্ট্রদূত চিন্তা করলো, হায় রে, 1 ফোঁটা বিষ পান করলে তো মানুষ বাঁচবে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কেন এতগুলো বিষ একবারে ডক ডক করে পান করলেন? আসলামকে ডাক দিয়ে বললেন, আসলাম, ও আমিরুল মুমিনিনের সভাসদবৃন্দ, তোমরা ভালো করে জেনে নাও, আমি রোমের রাষ্ট্রদূত, আমি কিন্তু এটা খাওয়ার জন্য বিষটা পান করার জন্য দিই নাই, এটা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করার জন্য দিয়েছি। এখন যেইভাবে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডক ডক করে পান করেছেন, কিছুক্ষণের মধ্যেই আমিরুল মুমিনিন ইন্তেকাল করবে, এটার জন্য আমাকে আপনারা আসামি বানাবেন না। এইবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর আসলামকে ডাক দিয়ে বলল, রে আসলাম, তাড়াতাড়ি করে আমার কাল্লাটা আমার মুখটা বিশ্ব নবীর কবরের দিকে ঘুরাইয়া দে। এইবার সমস্ত মানুষগুলো কাঁদতেছে। কিছুক্ষণের মধ্যে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের চেহারা বিবর্ণ হয়ে গেল। বিবর্ণ হয়ে যাওয়ার পর এইবার কি যেন জপতেছে, কি যেন তেলাওয়াত করতেছে। সভাসদ সমস্ত মানুষগুলো, দরবারের সমস্ত মানুষগুলো ডুকরে ডুকরে কাঁদতেছে। আমিরুল মুমিনিন এই অন্যায় কেন করলো? 1 বোতল বিষ কেন পান করলো? এখন তো আমিরুল মুমিনিনকে বাঁচানো যাবে না। মুসলমান ভাইরা আমার, এইবার আমিরুল মুমিনিন ঠোঁট লাড়তেছে আর কি যেন তেলাওয়াত করতেছে, কি যেন জপতেছে, কিন্তু আওয়াজটা বাহিরে বের হয় না। সমস্ত মানুষগুলো কাঁদতেছে, কিন্তু আমিরুল মুমিনিনের চোখে পানি নাই। সমস্ত মানুষগুলো আমিরুল মুমিনিনের চোখে কান্নার মদিনার মধ্যে পড়ে গেছে। আর কি যেন তেলাওয়াত করতেছে। তেলাওয়াত করতে 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 আমিরুল মুমিনিনের চেহারাটা আগের মতো ভালো হওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। সমস্ত মদিনাবাসীদের মুখের মধ্যে হাসির রেখা দেখা দিয়েছে। কিছুক্ষণের মধ্যে আমিরুল মুমিনিন এইবার ভালো হয়ে গেলেন। এইবার আমিরুল মুমিনিন যখন পূর্ণাঙ্গ সুস্থ হয়ে গেলেন, রোমের রাষ্ট্রদূত বলতেছে, হুজুর, যেই শিমুল খার বিষটা 1 ফোঁটা পান করলে মানুষ বাঁচবে না, নাকের মধ্যে গ্রান গেলেই মানুষ মারা যায়, সমস্ত বোতল আপনি ডক ডক করে পান করলেন। আমিরুল মুমিনিন, আপনার চেহারাটা বিবর্ণ হয়ে গেল, আপনি কাঁপতেছিলেন, আপনার চেহারাটা কালো হয়ে গেল। সমস্ত মানুষগুলো আমরা শুদ্ধ কাঁদতেছিলাম, আর আপনি যেন ঠোঁট লড়াইয়া আল্লাহ রাসূলের দরবারে, আল্লাহ রাসূলের কবরের দিকে তাকাইয়া তাকাইয়া কি যেন তেলাওয়াত করতেছিলেন। আর তেলাওয়াত করতে করতে আপনার চেহারাটা ভালো হয়ে আপনি পূর্ণাঙ্গ সুস্থ হয়ে গেলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এবার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আবারও বলতেছে, ও রোমের রাষ্ট্রদূত, তোমার জানা নাই, তুমি জানো না, আমি ওই কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেছি, যেই কালামুল্লাহ শরীফের তেলাওয়াতটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য আখিরি জামানার পয়গাম্বার উহুদের ময়দানে দান্নাল মোবারক শহীদ করেছে নবীর চাচা আমির হামজা। ওনার লাশটা 12 টুকরা করা হয়েছিল, ওনার কলিজাটা ফাড়া হলো, কলিজাটা চিবাইয়া খাওয়া হলো। আর ওনাকে কাফন পরাইতে যাইয়া কাফন এত কম হয়ে গেল, মাথা ডাকতে গেলে পা বের হয়ে যায়, পা ডাকতে গেলে মাথা বের হয়ে যায়। আমি সেই কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতেছিলাম। ও মুসলমান, রোমের রাষ্ট্রদূত
এইবার রোম সম্রাটের কাছে চিঠি লিখলেন, রোম সম্রাট হিরাক্লিয়াস, আমি আসার পরে তদন্ত করে দেখলাম এমন একটা কালামুল্লাহ শরীফ তারা অনুসরণ করে, এমন একটা গাইডকে তারা ফলো করে, যেই গাইডটা তেলাওয়াত করলে, যেই কালাম তেলাওয়াত করলে শিমুলকার বিষ পর্যন্ত হজম হয়ে যায়। পুরস্কার কয়টা দিছে? 2টা, আর একটা বাকি আছে। এই পুরস্কার কি করবে আমিরুল মুমিনিন, কি করবে এটা শুনবেন তো ইনশাআল্লাহ। প্রথম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতাল জান্নাত, কোনো ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে একটি মসজিদ নির্মাণ করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাবারক তাআলা জান্নাতের মধ্যে একটা ইমারতের ব্যবস্থা করে দিবেন। ও মুসলমান ভাইরা আমার, আপনাদের মসজিদের উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল। মসজিদ কোথায়? এখানে মসজিদের উন্নয়ন কল্পে আমি একজন বান্দাকে দেখতে চাই, এই মসজিদের জন্য 10,000, মাত্র 10,000 টাকা লইয়া মর্দে মুজাহিদের মতো একজন দাঁড়িয়ে যাই। মুসলমান, আজকে যদি 10,000 মসজিদের জন্য 10,000 টাকা মসজিদের জন্য দান করেন, কঠিন কিয়ামতের ময়দানে আপনি জান্নাতে যাবেন। জান্নাতে যাইয়া দেখবেন আপনার জন্য আল্লাহ তাআলা একটা ঘর বানাইয়া রাখছেন। ওই ঘরে যাইতে চাই কি চাই না? প্রধান সভাপতি সাহেব বলে গেছেন, মরার পরে মানুষ 2 জায়গায় থাকবে, একটা হলো ইল্লিন আর একটা হলো সিজ্জিন। ও মুসলমান, হাসরের ময়দানে জাহান্নামকে 70,000 লাগাম পরাইয়া টেনে হেসড়ে জাহান্নামকে নিয়ে আসা হবে। ওই জাহান্নামের মধ্যে আপনাকে জ্বলতে হবে, পুড়তে হবে। আজকে যদি দুনিয়ার মধ্যে মসজিদের জন্য বাকি অথবা নগদে 10,000 টাকা লিখে দেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে চিরস্থায়ী জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। আসেন, কোন ব্যক্তি জাগো জাগো মুসলিম সেনা, কোনদিন ভাঙবে রে তরুণী, জাগরত হয়ে দেখাও তারে মর্দে মুজাহিদ। আসেন, একজন বান্দা নারী অথবা পুরুষদের মধ্যে অতিথি, প্রধান অতিথি, সভাপতি, সহসভাপতি আছেন, অনেক অতিথিবৃন্দ আছেন। একজন বান্দা মাত্র 10,000 টাকা লইয়া দাঁড়িয়ে যায়। আপনি একবার দাঁড়িয়ে যান, আপনি সর্বপ্রথম 10,000 টাকার জন্য আলাদা দিয়ে যান, নগদ অথবা বাকিতে। এরপরে যতগুলো মানুষ দান করবে, সমস্ত দানের যতগুলো সওয়াব হবে, অতগুলো সওয়াব আপনার আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে। কেননা বিশ্বনবীর হাতে হাত রেখে কালমা পড়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম মুসলমান হলেন। মুসলমান হওয়ার পর কিয়ামত পর্যন্ত যত মুসলমান হবে, যতগুলো নেক আমল করবে, সমস্ত মানুষের নেক যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর আবু বকরের নেক যদি অপর পাল্লায় তুলে দেওয়া হয়, হযরত আবু বকরের নেকের পাল্লাই ভারী হয়ে যাবে। আমার ভাইরা, এই জন্য আসুন, কোন ব্যক্তি আছে মর্দে মুজাহিদের মতো, একজন ব্যক্তি মাত্র 10,000 টাকা, কয় হাজার? এই জামানায় এই সময়ের মধ্যে 10,000 টাকা বেশি বড় না। 10,000 টাকা এক ব্যক্তি যদি না দিতে পারেন, মেহেরবানি করে 2 জন মিলা 10,000 টাকা, যেহেতু চেয়েই বসছি, এটা ইজ্জতের ব্যাপার আছে মসজিদের জন্য, 5,000 করে 5,000 করে 2 জন ব্যক্তি মর্দে মুজাহিদের মতো দাঁড়িয়ে যায়। জাগো জাগো মুসলিম সেনা, কোনদিন ভাঙবে রে তরুণী, জাগরত হয়ে দেখাও তারে মর্দে মুজাহিদ। ও মুসলমান ভাইরা আমার,